আসলে সবার শেষে বক্তব্য দিতে গেলে যেটা হয় সব কথাই বলা হয়ে যায়। আমার সহকর্মী যারা সবাই খুব প্রিয় সহকর্মী আমার, সবাই আসলে সব কথা বলে ফেলেছে। এখন আর আমার বলার কিছু নাই। তারপরে যেহেতু দাঁড়িয়েছি সবার শেষে, অনেকটা সভাপতির মতো সমাপনী ভাষণ দেওয়ার জন্য, তো যেটা বলতে চাই যে বেহুলা দরদী একটা সিনেমা, যে সিনেমাটা করেছে সবুজ খান, তার প্রথম ছবি। এটা তার আবেগ, আবেগের পেছনে যেমন আমাদের লোক সংস্কৃতির একটা বড় বিষয় আছে, তার চেয়ে বড় কথা যে গ্রামে যে এই ধরনের বেহুলা নাচারের যে দল হতো, যেগুলো এখন প্রায় বিলুপ্ত, সেরকম একটি দলের একজন দলনেতা বা অধিকর্তা ছিলেন আমাদের সবুজের বাবা। তো সবুজ এবং আমাদের আলমগীর বললেন তার বাপদাদারাও এটা করতেন এবং তারা নিজের পয়সা দিয়ে এগুলো করতেন। এখানে কোনো আয়ের ব্যাপার ছিল না। তারা যে পারফরমেন্সটি করতো সেটা হতো বেহুলা লক্ষিন্দরের গল্প নিয়ে। কিন্তু আমাদের এই ছবিটি কিন্তু বেহুলা লক্ষিন্দরের গল্প নিয়ে না। এই বেহুলা লক্ষিন্দরের গল্প নিয়ে যারা বেহুলা নাচারি দল করতেন তাদেরকে নিয়ে, সেই মানুষগুলো এখন আর নাই। আমার আগে একজন আমাদের রাজু ভাই সম্ভবত এই তার বক্তব্যে অনেকবার একটা কথা উল্লেখ করেছেন যে দুঃসময়, এখন দুঃসময়। তো একটা দুঃসময় তো বটেই, আমাদের চলচ্চিত্র আমরা নির্মাণ করি, সেই চলচ্চিত্র আমরা দর্শক আশানুরূপ পাই না। এটা অবশ্যই চলচ্চিত্রের মানুষদের জন্য একটা দুঃসময়। আরও বড় দুঃসময় হচ্ছে প্রযোজকের জন্যে, যিনি অনেকগুলো টাকা লগ্নি করেন এবং করার পরে অনেক ঘোরাফেরা করার পরেও উনি তার লগ্নিটা তো তুলতে পারেনই না, মানে 10% সাধারণত তুলতে পারেন আর কি। অবস্থাটা এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। তো সেটা অবশ্যই একটা চলচ্চিত্র প্রযোজকের জন্য দুঃসময়। সেই দুঃসময়ে আমাদের জাহিদ ভাই সবুজের পাশে এসে দাঁড়িয়েছে। তার অনেক দিনের স্বপ্ন। 8 বছর আগে মিতুলের সাথেই কথা হচ্ছে, আলমগীরের সাথে কথা হচ্ছে 6 বছর আগে। এরকম অনেকের সাথে নিশ্চয়ই অনেক আগে থেকে কথাবার্তা শুরু হয়েছে। সবুজের এটা একটা স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে আসলে জাহিদ ভাই। জাহিদ ভাইয়ের প্রতি আমাদের সকলের কৃতজ্ঞতা। তারপরে দুঃসময় হচ্ছে যে এই যে যাদের নিয়ে আমরা এই গল্পটি বলছি, সেই মানুষগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের যেমন এই অনুষ্ঠানে আসার আগে আমরা গল্প করছিলাম অপুর সঙ্গে যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়ায় পাড়ায় নাটক হতো, ফাংশন হতো। আমাদের বড় ভাইদের দেখতাম তারা মঞ্চ বানিয়ে তারা নাট্যানুষ্ঠান করতো, সেগুলো এখন হয় না। নানাবিধ কারণ আছে। আমরা একটু উল্টো পথে হাঁটছি। আমাদের যারা সংস্কৃতি কর্মী সেটা তারা আরও হারে হারে বোধ করছেন যারা এই কর্মকাণ্ডের সঙ্গে আছেন। তো সেরকম একটি সময়ে যে ঘটনাকে উপজীব্য করে এই ছবিটি নির্মাণ হয়েছে, সেই ছবিটি আসলে একটা দলিলও বটে যে একটা সময় গ্রামের মানুষ তাদের ব্যবসা বাণিজ্যের পুঁজি, তাদের ফসল বেচা টাকা দিয়ে তারা এরকম একটা নাচারি দল করত।